আসসালামু আলাইকুম গাইস, রুবায়েত বিবি চ্যানেলে আপনাদের স্বাগতম। গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেন আমার সবজি বাগানে যে আমার দৈনন্দিন জীবনে কিছু কাজ থাকে, যেন এক একটা সবাই যার কিছু সবজি বাগান হোক, কি ধানের জমি হোক, পাটের জমি হোক, অথবা কিছু কাজ থাকুক তার কৃষি, তার প্রত্যেক দিনই এক একটা না এক একটা কাজ করা লাগে, সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন যে আমি কি কি কাজ করি সেগুলো আপনাদের দেখাবো। যেন এক একটা পরিশ্রম ছাড়া কিছু হয় না। আপনি যদি পরিশ্রম করেন তাহলে পরিশ্রমের মাধ্যমেই কোনো কিছু করতে পারবেন। আমি অলরেডি আমার সবজি বাগানে চলে আসছি। এখানে আমার সবজি বাগানে যে আমার গাছগুলো লাগাইছি, যে সিম গাছগুলো 3 দিন আগে পরিষ্কার করছি, কিন্তু জানি না এত পরিমাণে আগাছা আর ঘাস হয়ে যায় যে এগুলা মনে করেন চহা করে দিতে হয়। কারণ চহা যদি পরিষ্কার করে না দেয় তাহলে মনে করেন আপনার গাছগুলা বাড়তে পারে না, রোগ হয় না। এই আগাছার কারণে হলো গাছের চাইতে ধরে, তখন গাছগুলা ভালোভাবে অতটা ফল আশা করা যায় না। এর জন্য সবাই যাদের গাছ আছে, কৃষি কাজ করেন, তারা তো জানেনই, তারপরও মানে এইভাবে পরিষ্কার করে রাখবেন। যারা না জানেন, সবসময় পরিষ্কার করলে আপনাদের ভালো ফলন পাইবেন। আমি প্রত্যেকটা যে ঝাড় আছে, আমার প্রত্যেকটা ঝাড়ের আমি সব জায়গায় পরিষ্কার করে দেবো। পরিষ্কার করলে আমার গাছের জন্য অনেক উপকার হইবে। গাইস, আপনারা সবাই এইভাবে করবেন। যাদের গ্রামের বাড়িতে, যাদের গ্রামের কৃষি জমি আছে, তারা এই সব কাজগুলা সঠিকভাবে নিয়ম মতন করবেন, তাহলে ভালো ফলন আসার সম্ভাবনা থাকে। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করছি, আমার গাছও আল্লাহর রহমতে ভালো ফলন পাইছি। এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে সঠিকভাবে পরিচর্যা করার কারণে। মাশাল্লাহ, আল্লাহ দিলে ভালোই হয়েছে। অনেক কিছু আমাদের করতে হইবে, কেননা যদি আমরা, আল্লাহ তাআলা বলছে যেন বান্দা তুমি চেষ্টা করো, দয়া মালিক আমি, তাই এর জন্য আমাদের চেষ্টা করতে হবে, দয়া মালিক আল্লাহ। এখানে আমার ওই যে ভেন্ডি গাছ লাগাইছিলাম, ভেন্ডি একটা গাছ ছিল, তো এর জন্য পাইকে যাইতেছে, আমি খাই না, পাইকে যায় ওগুলো, পাকাগুলো রাখতেছি দানার জন্য। আমার লাউ গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এর জন্য লাউ গাছগুলো আজকে আমি জানালায় দেওয়ার জন্য, জানালার ওই যে কিছু আছে আপনার চিচিঙ্গা গাছ আসছিলো পুরান, ওইগুলো সব কাইটে কেটে ফালাই দিব। ওইগুলারে ফালাইয়া এরপর আমি মনে করেন এইখানে আমার যে লাউ গাছ আছে, লাউ গাছটাকে জানালায় উঠানোর চেষ্টা করুন। কেননা এইগুলো যদি থাকে তাহলে আমার ওই জানালায় গাছ উঠলে ওই গাছগুলো আমি ঠিকভাবে করতে পারবো না। এর জন্য আমার যত চিচিঙ্গা গাছ ছিল পুরান, সব গাছ 3 মাস বয়স হয়ে গেছে, এখন আর আমার চিচিঙ্গা ধরে না। এর জন্য আমার সম্পূর্ণ গাছগুলো সব পরিষ্কার করে ফেলাইতে হবে কাইটা। এইভাবেই যত কাজ আছে সব এইভাবে আস্তে আস্তে সব ক্লিয়ার করতে হবে। যদি ঠিকভাবে পরিচর্যা না করা যায় তাহলে কখনও কাঙ্ক্ষিত একটা ফল পাওয়া যায় না। আপনি এই কৃষি ক্ষেত্রেই হোক আর আপনি যে ক্ষেত্রেই হোক, সবসময় যদি আপনি ঠিকভাবে নিজের পরিশ্রম, চেষ্টা, লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে আপনি এক একটা সময় এক একটা সঠিক পরিমাণে ফল পাইবেন। এইটা হলো ইম্পর্টেন্ট। আপনার লক্ষ্য ঠিক রাখতে হইবে, কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহর তাআলার উপর ভরসা রাখতে হবে। আমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, কেননা আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব। আমি চেষ্টা করছিলাম বিদায় আল্লাহ যে এইগুলো দিচ্ছে। আমি যদি চেষ্টা কিছুই না করতাম তাহলে তো আমি এগুলো পাইতাম না। এর জন্য চেষ্টা করতে হবে। আমার এদিকে যে পাতাগুলো আছে আমি টাইনে টাইনে সব ফালাই দেওয়ার চেষ্টা করতেছি, কারণ এইগুলো থাকলে আবার একটু ভার হয়ে গেলে আমার জানলায় সামনে যে লাউ আসবে, লাউতে আরও বেশি ভারে আমার ক্ষতি হইবে। এর জন্য আমি এইভাবে করার চেষ্টা করতেছি। আমার এই যে জমিতে যে ছিল আপনার, আমি এর আগে চহা করে গেছিলাম, নিড়াই গেছিলাম, নিড়ানোর পর এখানে কিছু ঘাস ছিল, এখন দেখি আবার গাছগুলো আবার তাজা হয়ে যেতেছে। এর জন্য ওই গাছগুলারে আমি সব নিয়ে আপনার ফালাই দিতেছি, কেননা ফালাইয়ে যদি না দিই তাহলে আমার এই ঘাসে অনেক ক্ষতি হয়ে যাবে। গাইস, এইখানে আমি আবার কিছু সবজি চাষ করব, যেমন শাক, তারপর ভেন্ডি, তারপর আপনার আরও অনেক ইত্যাদি অনেক কিছু এখানে করবো। এখন আমি আমার জানালার নিচ দিয়ে ওই পাশের আমার কিছু লাউ গাছ অনেক বড় হয়ে গেছে, লাউ গাছে সার দেওয়া হয় নাই, এর জন্য আবার কিছু আগাছা আছে, ওই আগাছাগুলো পরিষ্কার করব। তারপর মাটিটাকে চারপাশ দিয়ে জোর করে নেব, করে নিয়ে এরপর আমি আমার লাউ গাছের ওই যে লাউ গাছটা আমি করছি, মানে করতে যেয়ে আমার লাউ গাছের যে হয়েছিল, লাউ গাছটা একটা ভাঙিয়ে গেল। ঝাঁকের এটা অ্যাক্সিডেন্ট, ওটা কোনো ব্যাপার না, আল্লাহ তাআলা রিজিকে রাখছে যেটা সেটাই হইবে। চেষ্টা করে, একটা জিনিসকে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আমি যে আমার কিছু সার আছে, যেমন সারটা দিলে আমার গাছটা যে ছোটো এখনও বড় হইতেছে না, এই সারটা দিলে আমার গাছটা রোগ হয়ে যাবে, আমার গাছটা আপনার উপরে জানালার উপরে উঠে যাবে আর ফল পাওয়া যাবে তাড়াতাড়ি। এর জন্য আমি ওইভাবে চেষ্টা করতেছি, দেখি আল্লাহ যদি চেষ্টা করি, আল্লাহ করি সব কিছু হইবে।
এরপর আমি মাটি দিয়ে মানে সারটাকে সব ভালো সুন্দরভাবে ঢাকিয়ে দিব। না অনেক কাজ থাকে এক একটা কৃষকের। আপনার প্রত্যেক দিন তার কিছু চাষাবাদ করলে অনেক কাজ থাকে। গাইজ দেখেন আমার যে ইন্দুরে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। আজকে আমি যখন আমার বাগানে গেছি তখন দেখি যেন আমার প্রত্যেকটা ঝাড়ে ইন্দুরে ধরছে। আমি এত কষ্ট করে যে আপনার যে এইখানে যে লাউ গাছগুলো হয়েছে এত সুন্দর হয়েছে, কিন্তু যদি ইন্দুরে এইভাবে ধরে আর ইন্দুরে এইভাবে ঝাড়ের তল থেকে মাটি নিয়ে যায় তাহলে তো আমার কষ্টটাই ব্যর্থ যাবে। এখন আমি আমার যে এই দুন্দুল আছে দুন্দুলগুলা অনেকটা বড় হয়ে গেছে, কিছু দুন্দুল কাইটে নিয়ে বাসায় নিমু। এর জন্য ভাবলাম যেন বড় হয়ে গেছে বড়গুলা কাইটে নিই, বাতি হলে তো ভালো লাগবে না। এখন যতটুকু আছে এইটুক পরিমাণে কাটলে মানে কচি আছে খাইতে স্বাদ হইবে। এর জন্য কিছু দুন্দুল যা আছে সবগুলা দেখে 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 বাইসা বাইসা মানে আমি কাইটে নিতেছি। নেওয়ার পর মাশাল্লাহ এখন আমার গাছ অলরেডি লাউ গাছ উঠে গেছে জানালায়, কিন্তু তারপরও আবার দেখি দুন্দুল এখন প্রচুর পরিমাণে হয়। এর জন্য কাটতেছি না গাছটা, এরপর কাইটে ফেলামু, কারণ আমার লাউ গাছ অলরেডি জানালায় উঠে গেছে। আমার এইভাবে বাগানে গেলে দৈনিক মানে আমার টুকিটাকি অনেক কাজ করা লাগে। এই যে যা আছে এই সাইডে সব কাজ টুকিটাকি একটু একটু করে সব কিছু করা লাগে। গাইস আমি আমার যে কাজগুলা করি আপনাদের সাথে ওই কাজগুলা শেয়ার করতেছি। আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আমার নিত্য নতুন ভিডিও পেতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাকে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কি করে আগাবো? আমি তো নতুন এইখানে আসছি, নতুন তো আমাকে আপনারা সবাই সাপোর্ট করলে আমি আগাইতে পারবো। আমার এই পাশে আর একটা ঝাড় আছে লাউ ঝাড়টা, ওইটায় কিছু আগাছা হয়েছে, এগুলো পরিষ্কার করবো। আর কিছু সার দেওয়া হয়নি এই ঝাড়টায়, এর জন্য আসলাম আজকে এই ঝাড়টাও কিছু সার দিয়ে দিই। যে গাছটা তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, যদি সারটা দিই তাহলে আর একটু মানে রোগ হয়ে যাবে, গাছটা জানালায় উঠে যাবে। চেষ্টা করলেই সম্ভব, আমি চেষ্টা করতেছি। কিন্তু যদি কিছু সময় আছে একটা কৃষক চেষ্টা করে অনেক কষ্ট করে ফলন হওয়ায়, কিন্তু জানি না তাকদির সব কিছু। যখন ওই যে আমার ইন্দুরে দেখেন, ইন্দুরে আমার গাছগুলার গুলা নষ্ট করে দিতেছে। আমি এত কষ্ট করে এখানে উঠাইতেছি, যদি ইন্দুরে আমার গাছগুলো এভাবে নষ্ট করে দেয় তাহলে তো আমি ওরকমভাবে ফল পাবো না। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন যে কাজটা করতেছি এটা যেন ঠিকঠাকভাবে করতে পারি আর সৎ পথে সঠিকভাবে চলতে পারি। গাইস আমার সাথেই থাকবেন, ই করবেন, ঠিক আছে? আমি আপনারা আমাকে সাপোর্ট করলে আমি অবশ্যই আগাইতে পারবো। আমার এই গাছটায় কিছু সার আমি প্রয়োগ করে নিতেছি, এখানে কিছু সার বাকি ছিল, এই সারগুলো সব দিয়ে নিতেছি। এই গাছটায় সার দিলে এই গাছটাও আমার ঠিকঠাকভাবে রোগ হইয়া উপরে উঠে যাবে, এই জন্য চেষ্টা করতেছি। এই গাছটায় আপনার সারের সাথে সাথে ইসের সাথে যে ধনসা দিচ্ছি ধনসার সাথে বাওয়া এদিন যেন ঠিকঠাকভাবে যেন আপনার ইসে উঠে যায়, জানালায় উঠে যায়। সঠিকভাবে পরিচর্যা করবেন, সঠিকভাবে পরিচর্যা করলেই কাঙ্ক্ষিত ফল আসবে। আমার এটা দেওয়া শেষ হয়ে গেল, এখন আমি আমার আরও কিছু কাজ আছে, এখন আমার পুরোপুরি কাজটা শেষ হয় নাই, ওই কাজগুলো করব, আপনাদের দেখাবো। এই যে আমার এই পেশে যে আমি 2G কাটিং এই 1G কাটিং করছিলাম, এখন আজকে আবার ওই যে কিছু লাউ গাছ জানালায় উঠে গেছে ওইগুলারে আজকে আমি 2G কাটিং করে দিই। কাটিং করে দিলেই মনে করেন আমার ফল আসা শুরু হয়ে যাবে। আমি আল্লাহর রহমতে আমার যে লাউ গাছে অগ্রিমী তাড়াতাড়ি ফল ধরবে। যারা বর্ষাকালীন সময়ে লাউ চাষ করতেছেন আপনারা এইভাবে পরিচর্যাগুলো করবেন, লাউ গাছে কাটিংটা করবেন, কাটিং করলে আপনারা অনেক ভালো একটা ফল পাইবেন। আমি এই জন্য আপনাদের কিছু দেখাইতেছি, যারা গ্রামে আছেন তাদের জন্য, তারা এগুলা করতে পারবেন। আপনারা এইভাবে যদি সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে অবশ্যই আপনারা ভালো ফলন আনতে পারবেন। আমি চেষ্টা করতেছি এই যে এইভাবে কাটিং করে, আলহামদুলিল্লাহ আমার গাছে যদি আল্লাহ ফল দেয় আমরা নিজেরা খাইতে পারবো, বিক্রি করতে পারবো। আমাদের কাজ শেষ হয়ে গেছে আজকের মতন। আজকে অনেক কাজ ছিল, আপনাদের তো সব দেখাইলাম। এখন ওই যে আমার পাশে ভাবি আছে, তাদের গাভীর দুধ দিয়ে গেছে, দুধ চাইছিলাম, সেই দুধটা নিয়ে এখন আমি আমার কিছু সবজি কাটছি, ওইগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।